হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে রোল সন্দেশ। যারা আগে কখনো মিষ্টি বা সন্দেশ বানাননি তারাও এক চান্সে বানাতে পারবেন। এতটাই সহজে তৈরি করা যায়। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমি রোল সন্দেশ বানানোর পদ্ধতিটা দেখাবো। এছাড়াও আরও একটা মিষ্টি তৈরি করব, তাই একসাথে 1 লিটার দুধ গরম করে নিচ্ছি আর ছানা তৈরি করে নিচ্ছি। তারপর ছানাটাকে সমান 2 ভাগে ভাগ করে নিয়ে 1 ভাগ দিয়ে সন্দেশ তৈরি করা দেখাবো। আঁচটা বন্ধ করে দিয়ে ক্রমশ নাড়াচাড়া করে যেতে হবে যাতে এই গনগনে ধোঁয়া ওঠা কমে যায়। আধা কাপ ভিনিগারের সাথে 1 কাপ জল মিশিয়ে নিয়েছি। অল্প করে ভিনিগার মেশাতে থাকবো। কখনো ডাইরেক্ট ভিনিগার মিশিয়ে ছানা কাটবেন না, ছানা শক্ত হয়ে যায়। দুধ থেকে ছানা আলাদা হয়ে গেছে, এই ছানা ছেঁকে নিতে হবে। আর ঠান্ডা জল দিয়ে কমপক্ষে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। এবার আধা ঘন্টার জন্য ছানা থেকে জল ঝরতে দেব। ছানা একদম শুকনো হয়ে গেছে, এই দেখুন। এবার খুব ভালো করে মাখতে হবে যাতে ছানার প্রত্যেকটা দানা মসৃণ হয়ে যায় আর এই ছানা মাখাটা একদম মোলায়েম হয়। মিষ্টির দোকানে কমপক্ষে 15 মিনিট ধরে মেখে নেয়। 15 মিনিট না পারলেও কমপক্ষে 10 মিনিট ধরে ছানাটাকে অবশ্যই মেখে নেবেন। এই দেখুন, মাখতে মাখতে ছানা এই থালার সারফেসটা ছেড়ে দিচ্ছে। অতএব ছানা মাখাটা একদম পারফেক্ট হয়েছে। এই রকম ক্রিমের মতন মাখাটা হতে হবে। আধা কাপ তরল গরুর দুধ মিডিয়াম আঁচে গরম করে নেওয়ার পর 2 চামচ মতন গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে 5 মিনিট ধরে নেড়ে যেতে থাকবো। আমি বাড়িতে কৃষ্ণ পূজার জন্য বানাচ্ছি, তাই পরিমাণে অল্প করে উপকরণ নিয়েছি। আপনারা প্রয়োজন হলে এই উপকরণের পরিমাণগুলো বাড়াতে পারেন। অল্প অল্প ঘন হতে শুরু করলেই এই মাখা ছানার মিশ্রণটা দিয়ে দিতে হবে। এবার ক্রমশ নাড়াচাড়া করে নিয়ে এই মিশ্রণ ঘন করে নিতে হবে। মিশ্রণ ঘন হয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে এইভাবে ছড়িয়ে দিলাম। ঠান্ডা করে নেব। এবার এই একই প্যানে দিয়ে দিলাম বাকি আধা কাপ তরল দুধ। সময় সাশ্রয় করতে আমি আধা কাপ খোয়া ক্ষীরের ব্যবহার করেছি। এটা বাজারজাত খোয়া ক্ষীর। আপনারা খোয়া ক্ষীরের পরিবর্তে 1 কাপ গুঁড়ো দুধ দিতে পারেন আর ক্ষীর বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ এলাচ পাউডার। খুব সামান্য করে ফুড কালার দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, পছন্দ না হলে বাদ দিতে পারেন। এবার মিডিয়াম আঁচে 5 মিনিট ধরে নেড়ে ছেড়ে নিয়ে মিশ্রণ ঘন করে নিলাম। এই মিশ্রণ ঠান্ডা করে নিতে হবে। যে কোনো একটা পরিষ্কার প্লাস্টিক প্যাকেট কেটে এইভাবে প্লাস্টিক শিট বানিয়ে নিয়েছি। এবার এই শিটের উপর ছানার সন্দেশের মিশ্রণটা হাত দিয়ে এইভাবে গোল করে নেব। এবার হালকা করে বেলে নিতে হবে। হালকা করে বেলে নেওয়ার পর এবার এই যে ক্ষীরের পুর বানালাম, কিছু পরিমাণ নিয়ে এইভাবে রোল করে নেব। বেলে নেওয়া সন্দেশের উপর রেখে দিলাম। এবার আস্তে আস্তে রোল করে নিতে থাকবো। রোল করার পর খুব হালকা হাতে এইভাবে মসৃণ করে নিতে হবে। আর 2 দিকটা চেপে বন্ধ করে দিলাম। এবার খুব হালকা হাতে ধীরে ধীরে রোল করে নিতে থাকবো। এবার এই রোল থেকে গোল গোল করে সন্দেশের পিসগুলো কেটে নেব। মাঝখানে ক্যামেরাটা হঠাৎ করে অফ হয়ে যাওয়াতে আমি শ্যুট করতে পারিনি। রোল করার পর জাস্ট সিম্পলি গোল করে কেটে নিতে হবে আর তাতে সন্দেশগুলো এইরকম দেখাবে। এবার সাজানোর জন্য নিয়েছি সামান্য কেশর আর 2টো পেস্তাকে নোড়া দিয়ে আধ ভাঙা করে নিয়েছি। এইরকম ছোট ছোট পেস্তার টুকরো দিয়ে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ক্ষীরের রোল সন্দেশ বা রোল সন্দেশ। খুব সহজে আপনারাও বানাতে পারবেন। এই সন্দেশ ফ্রিজে 3 দিন পর্যন্ত রেখে দিতে পারবেন, ভালো থাকবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।